ফুটবল ইতিহাসে অনেকে রাজা হয়েছেন, অনেকে হয়েছেন ঈশ্বর, কিন্তু কেউ একজন হতে চেয়েছিলেন স্রেফ একজন শিল্পী, যার পায়ের ছোঁয়ায় বল কথা বলতো, যার শরীরের হিল্লোলে গ্যালারিতে ঢেউ উঠত। নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। ব্রাজিলের সাম্বা ফুটবলের শেষ অবশেষ, কিন্তু নিয়তি তাকে যতটা না ট্রফি দিয়েছে তার চেয়ে বেশি দিয়েছে রক্তক্ষরণ। আজ সেই রাজপুত্রের গল্প বলবো, যার হাসি দেখে ফুটবল প্রেমে পড়েছিল এক প্রজন্ম, আর যার কান্না দেখে আজ ফুটবল নিজেই শোকাতুর। পেলের ক্লাব সান্তোস, যেখানে ফুটবল মানেই আভিজাত্য, সেই সান্তোসে আবির্ভাব ঘটল এক রোগা পাতলা কিশোরের। নেইমার যখন বল নিয়ে দৌড়াতেন মনে হতো বাতাসের সাথে নাচছেন। 2011 সালে প্রায় একক প্রচেষ্টায় সান্তোসকে দীর্ঘ 48 বছর পরে এনে দিলেন কোপা লিবার্তাদোরেস। সেই বিখ্যাত গোল, যেখানে পুরো ফ্লামিঙ্গোর রক্ষণ ভাগকে পুতুলের মতো নাচিয়ে গোল করেছিলেন, যা তাকে এনে দিয়েছিল ফিফা পুস্কাস অ্যাওয়ার্ড। পুরো বিশ্ব বুঝে গিয়েছিল পেলের সিংহাসন আর খালি থাকছে না। E a todos aqui, boa festa. 2010 সালে মাত্র 18 বছর বয়সে আমেরিকার বিপক্ষে হলুদ জার্সি গায়ে অভিষেক, প্রথম ম্যাচেই গোল। কিন্তু নেইমারের আসল তর্জন গর্জন শুরু হলো 2013 সালের কনফেডারেশন কাপে। Marcelo in here, looks for and finds Fred. The shot comes in. Oh! What a start! And you know, Neymar for Brazil. Neymar goes on. Neymar still here. The cross goal, and Joe has the goal. But made by the most glorious assist from Neymar. Neymar. Gorgeous. Just gorgeous. The boy is a superstar. তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে একাই ধসিয়ে দিলেন তিনি। মারাকানি স্টেডিয়ামে নেইমারের সেই বর্জ্যপাত সম গোল আর অদম্য জয়োল্লাস যেন ঘোষণা দিয়েছিল 2014 সালের বিশ্বকাপ হতে যাচ্ছে নেইমারের বিশ্বকাপ। পুরো ব্রাজিল তখন তার নাম জপছে। ইউরোপের মাটিতে পা রাখলেন বার্সেলোনার হয়ে। সেখানে সৃষ্টি হলো ইতিহাসের শ্রেষ্ঠ ত্রয়ী MSN। নেইমার সেখানে শুধু একজন খেলোয়াড় ছিলেন না, তিনি ছিলেন ফুটবলের বিশুদ্ধ আনন্দ। 2015 সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করে বার্সাকে ট্রেবল জেতালেন। PSG বিপক্ষে সেই ঐতিহাসিক রেমন্তাদা বা 6-1 গোলের অবিশ্বাস্য জয়ের মহানায়ক ছিলেন তিনি। সেদিন সবাই জানতো ব্যালন ডি'অর তার হাতের নাগালে। বিশ্বকাপ, নিজের দেশের মাঠ, নেইমার উঠছেন, ব্রাজিল স্বপ্ন দেখছে। হঠাৎ এক নিমিষে সব স্তব্ধ। কলম্বিয়ার জুনিগারের সেই হাঁটুর আঘাতে শুধু নেইমারের পিঠের হাড় ভাঙেনি, ভেঙে গিয়েছিল কোটি ভক্তের প্রাণ। এরপর থেকে ইনজুরি যেন নেইমারের সমার্থক শব্দ হয়ে গেল। 2017 সালে রেকর্ড ট্রান্সফারে PSG-তে যাওয়ার পর থেকে প্রতি মৌসুমে যখনই তিনি সেরা ছন্দে ফিরতেন, কোনো এক অজ্ঞাত অভিশাপে তার গোড়ালি মচকে যেত বা হাড় ভেঙে যেত। ফুটবল বিশ্ব তাকে মাঠে দেখতে চেয়েছিল, কিন্তু তিনি পড়েছিলেন হাসপাতালের বেডে। আজ 2026 বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন নেইমার লড়ছেন নিজের শরীরের সাথে। সেই ACL ইনজুরি, যা একজন অ্যাথলেটের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। ভক্তরা আজ সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে দীর্ঘশ্বাস ফেলে। কেউ বলে নেইমার ফুরিয়ে গেছেন, আবার কেউ নিভৃতে কাঁদে প্রিয় জাদুকরের প্রত্যাবর্তনের আশায়। নেইমারকে ছাড়া ব্রাজিলের আক্রমণ ভাগ যেন প্রাণহীন এক কঙ্কাল। ব্রাজিলের রাস্তাঘাটে আজও ছোট ছোট ছেলেরা 10 নম্বর জার্সি পরে নেইমারের মতো করে চুল ছাটে। তারা ট্রফি চায় না,
তারা চায় তাদের শৈশবের নায়ককে আর একবার হলেও সেই চিরচেনা হাসি নিয়ে মাঠে ফিরতে। তারা ভয় পায় হয়তো আর কোনোদিন হলুদ জার্সিতে সেই সাম্বা নাচ দেখা হবে না। ফুটবল বড় নির্দয়। যে মানুষটি ফুটবলকে এত আনন্দ দিল, ফুটবল তাকে ফিরিয়ে দিল কেবল চোখের জল আর অসহ্য শারীরিক যন্ত্রণা। নেইমার কি ব্যালন ডি'অর জিতেছেন? না। নেইমার কি বিশ্বকাপ জিতেছেন? না। কিন্তু নেইমার যা জিতেছেন তা হলো কোটি মানুষের ভালোবাসা। হয়তো 2026 বিশ্বকাপে আমরা তাকে দেখব না, হয়তো ইতিহাস তাকে বলবে অপূর্ণ এক প্রতিভা, কিন্তু যখনই ফুটবলের ড্রিবলিং আর শিল্পের কথা উঠবে তখনই পেলের পাশে এবং গারিঞ্চার পাশে একজন রাজপুত্রের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যার পায়ের জাদু আমাদের শৈশবকে রঙিন করেছিল। Away from Mia. Johannesburg 4 years ago in the final. Here goes Hulk. Neymar. Return over Fred here. Fred's control and Fred shot saved. বিদায় কি এভাবেই হবে নেইমার, নাকি আরও একবার এক মিরাকেল ঘটিয়ে ফিরে আসবে তোমার সেই বিখ্যাত জয়োল্লাস? উত্তরটা সময়ের কাছে তোলা থাক, আর আমাদের কাছে তোলা থাক তোমার জন্য এক সাগর ভালোবাসা আর এক বুক আর্তনাদ।